হ্যালো সবাইকে, আমরা আবারও ফিরে আসলাম 2025-এ। হ্যাপি নিউ ইয়ার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিজন। আমাদের সিরিজের নাম হচ্ছে স্মল প্লাগইনস বিগ ইম্প্যাক্ট। আমরা এখানে মূলত ছোট ছোট প্লাগইনগুলো নিয়ে কথা বলি যাদের ইম্প্যাক্ট অনেক বড়, যেগুলো বেশি ইউজফুল। আজকে আমরা প্রথমত কথা বলবো আমাদের ফার্স্ট এপিসোড। এটা আমাদের প্রথম আমরা কথা বলছি এনএচআর অপশানস টেবিল ম্যানেজার। এটা আমার পার্সোনাল একটা প্লাগইন। এটা একটু ইনস্টলেশন এত, এটা রেটিং হচ্ছে এত, যাদের ভালো লাগে তারা রেটিং দিতে পারেন, 5 স্টার দিতে পারেন। আচ্ছা, আর হচ্ছে এই স্ক্রিনশটগুলো আপডেট হবে, হ্যাঁ, এটা আগের স্ক্রিনশট। আর আমরা প্লাগইনটা হচ্ছে ওপেন সোর্স করা আছে, এটা গিটহাবে আপনারা পাবেন। এখানে ইস্যু ক্রিয়েট করতে পারেন বা ফিচার রিকোয়েস্ট দিতে পারেন, চাইলে পিআরও দিতে পারেন। এবং স্ল্যাক কমিউনিটি আছে যেখানে গিয়ে আপনারা জয়েন করে কোশ্চেন করতে পারেন স্ল্যাকে, ঠিক আছে, ডিরেক্টলি সেখানে আনসার করব। আচ্ছা, আমরা যদি প্লাগইন ড্যাশবোর্ডে গিয়ে সার্চ করি এনএচআর, তাহলে আমরা প্লাগইনটা পাবো, হ্যাঁ, অ্যাক্টিভেট করে নিতে পারবো। অ্যাক্টিভেট করার পর আপনারা এখান থেকে অপশানস টেবিলে যেতে পারেন অথবা টুলসের অপশানস টেবিলে যেতে পারেন। আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে অপশানস টেবিল আছে WP__ অপশানস, ওই টেবিলের ডাটাগুলো আমরা ম্যানেজ করতে পারি খুব ইজিলি। হ্যাঁ, আমরা ডাটাবেসে যেতে হবে না, এখান থেকে আমরা সব অপশান ভিউ করতে পারি, ডিলিট করতে পারি বা এডিট করতে পারি। অনেক সময় দেখা যায় কি ওয়ার্ডপ্রেসের অপশানস টেবিল খুব ভারী হয়ে যায়, প্রচুর ডাটা থাকে, আননেসেসারি ডাটা। অনেক প্লাগইন প্রপারলি ডাটা ম্যানেজ করে না, ডিঅ্যাক্টিভেট করার পরেও তাদের ডাটা থাকে বা অনেক সময় প্রয়োজন পড়ে দেখার জন্য, হ্যাঁ, যে এত বড় সাইজ কেন ডাটাবেজের। সো আমরা এই টেবিল দিয়ে খুব ইজিলি ওইগুলো রিসার্চ করতে পারবো, দেখতে পারবো। আরেকটা টেবিল হচ্ছে কোন অপশানগুলো বেশি ইউজ হচ্ছে। এই প্রেফিক্স দিয়ে বোঝাচ্ছে ওই প্লাগইনের একটা, প্রতি প্লাগইনের একটা করে প্রেফিক্স থাকে, হ্যাঁ, ওই প্রেফিক্স দিয়ে আমরা একটা ধরতে পারি যে কোন প্লাগইন বেশি ডাটা স্টোর করতেছে বা আননেসেসারি ডাটা কারা রাখতেছে। এগুলো ডিসিশন মেক করতে হেল্প করবে। এখন আমরা দেখি এটা হচ্ছে যে কুরি ডাটা টেবিল ইউজ করা হয়েছে, এটা খুবই ফাস্ট। এটা অবশ্য সার্ভার সাইড, প্রতি ক্লিকে সার্ভার থেকে ডাটা আনতেছে। হ্যাঁ, এটা হচ্ছে বড় ডাটার জন্য এটা খুবই হেল্পফুল, আর অল্প ডাটার জন্য ক্লায়েন্ট সাইড ইউজ করা যায়। আচ্ছা, এখন আমরা যদি সার্চ করি, কী লিখে সার্চ করব, যেমন আমরা যদি ট্রানজিয়েন্ট লিখে সার্চ করি, হ্যাঁ, খুব ফাস্ট, খুব সাথে সাথে ডাটা চলে আসে, ঠিক আছে। আর এই ডাটাগুলো আমরা এডিট করতে পারি। হ্যাঁ, এটা জেসনটা খুবই কমপ্লেক্স আছে। আমরা এটা যেমন দেখায়, এটা হচ্ছে কি আমরা এডিট করলাম, এগুলো এডিট করে সেভ করা যায়, আপডেট করা যায়, হ্যাঁ, ডিলিট করা যায়, ইভেন অ্যাডও করা যায়। হ্যাঁ, আর জেসন ডাটা যেগুলো সিরিয়ালাইজ ডাটা, এটা খুবই ডিফিকাল্ট এডিট করা বা শো করানো। হ্যাঁ, তো এটাও করা হয়েছে সাকসেসফুলি। লাস্ট রিলিজ এটা আসছে। কোনো ইস্যু থাকলে আপনারা ইস্যু রিপোর্ট করতে পারেন। আমরা একটু দেখি ক্রিয়েট করে হ্যালো ওয়ার্ল্ড, এখানে অটোলোড আছে এবং ডিফল্ট কিছু ডাটা আছে, এটা সাথে সাথে অ্যাড হয়ে যায়। হ্যাঁ, অপশান টেবিলে আপনি ডাটা অ্যাড করতে পারলেন, অপশান, এটা সার্চ করে রাখছি, ডাটা অ্যাড হয়ে গেল। আমরা চাইলে এটা এডিট করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে অটোলোডের ভ্যালুগুলো আপডেট করতে পারি, ইভেন আমরা ডিলিটও করে দিতে পারি। সাকসেসফুলি সব ডাটাগুলো খুব সুন্দরভাবে এডিট ডিলিট করা গেল। আর পরে আর যেটা কাজটা করা হয়েছে, ইউজার মেটা টেবিলটাও আমরা এখানে নিয়ে আসছি। হ্যাঁ, WP__ ইউজার মেটা, খুব সম্ভবত এইটা মাঝে মাঝে ডাটা দেখার দরকার পড়ে বা এডিট করার দরকার পড়ে। হ্যাঁ, আমরা এটা এই টেবিল থেকে ইজিলি আমরা ওগুলো করতে পারি। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা কোর ফিল্ড, ওগুলো আমরা এডিট করতে দিই না। হ্যাঁ, এগুলো প্রোটেক্টেড ডাটা। এই তো এখানে ফিউচারে আরও টেবিল অ্যাড করার প্ল্যান আছে আস্তে আস্তে যখন দরকার পড়বে, ঠিক আছে। এই হলো, আর ইউজার মেটা গেল। আচ্ছা, এই মোটামুটি আমরা এগুলো দেখি, তারপর কোনো কোশ্চেন থাকলে বা কোনো ইস্যু থাকলে আমরা গিটহাবে রিপোর্ট করতে পারি, হ্যাঁ, ইস্যু ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ।